নমস্কার বন্ধুরা, সান্ত্বনা কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে দুই রকমের মাছ নিয়ে নিয়েছি। তো একটা হচ্ছে পিউলি আর একটা চেলা মাছ। তো বন্ধুরা, এই দুটো মাছ আজকে একটু অন্যরকমভাবে ঝোল করে দেখাবো টমেটো দিয়ে। তো বন্ধুরা, আমি কিভাবে মাছের ঝোলটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদের সামনে অনেক দিন পর কিন্তু আসলাম, মুখ ফোলা কমে গেছে আমার। এখন আমি মাছটা কেটে নিচ্ছি। এই যে মাছগুলো কাটছি এগুলো হচ্ছে পিউলি মাছ, আর চেলা মাছটা ছোট ছোট। তো বন্ধুরা, আমি কিন্তু পিউলি মাছটা এত বড় মানে এই দেখলাম, আমি বেশিরভাগই পিউলি মাছ ছোট ছোটই দেখেছি। তো সত্যি বন্ধুরা, এই মাছটা দেখতেও ভালো লাগছে আর মাছটায় দারুণ স্বাদ হয়। এমনি আমি পিউলি মাছের চচ্চড়ি খুব ভালোবাসি। পিউলি মাছটা আজকে আমি চচ্চড়ি করব না, আজকে একটু অন্যরকমভাবে ঝোল করে দেখাবো। তো দেখতে থাকুন, আমি এখন মাছগুলো কেটে নিই। তো এই যে মাছ কাটা হয়ে গেছে, আমি এবার ভালো মতো ধুয়ে নিব। আর যে কোনো মাছ একটু লবণ দিয়ে ধুলে মাছটা বেশি পরিষ্কার হয় তাড়াতাড়ি। তো আমি প্রথমে জল দিয়ে যে ভালো করে ধুয়ে নিচ্ছি মাছটা। এরপর আমি লবণ দিয়ে ধুয়ে নিব। লবণ দিয়ে মাছটা একটু কচলে নিলে আঁশ নোংরা যা আছে সব পরিষ্কার হয়ে যাবে। লবণ দেখ, এই যে আমি লবণ দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে নেব। তারপরে দেখুন মাছটা কত চকচক করবে। এই যে আমার মাছটা ধোয়া হয়ে গেছে। এখানে মশলা করে নিচ্ছি, শুকনো লঙ্কা জিরা আর সামান্য একটু সর্ষে নিয়ে নিয়েছি। তো এটা বেটে নিব। তো এই যে বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে মাছে দিয়ে দিচ্ছি লবণ হলুদ, মাছটা ভেজে নিব। আর এখানে ছোট ছোট সাইজের 3টে টমেটো নিয়েছি, বড় হলে একটা হলেই হয়ে যেত। আর এই যে মশলাটা বেটে নিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা, আমি ছোট মাছের বেশিরভাগই চচ্চড়ি করা হয় আমাদের বাড়িতে। তো আমি চচ্চড়ি আজকে করলাম না, আজকে একটু অন্যরকমভাবেই করলাম। আর এই যে এখন গরম পড়ে গেছে। তো গরমের মধ্যে এরকম টমেটো দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। তো মাছের ঝোলটা ওই জন্য আরও বানিয়েছি। আমি এইভাবে অন্য মাছের ঝোল খেয়েছি, খুব ভাল লাগে। কিন্তু আজকে আমি পিউলি মাছ আর চেলা মাছটা ঝোল করলাম। আমাদের বাড়িতে ছোট মাছের ঝোলটা কম খাওয়া হয়, বেশি চচ্চড়ি হয়। তো আমি ভাবলাম না, চচ্চড়ি না করে একটু ঝোল করি। তো বন্ধুরা, সত্যি খেতে কিন্তু দারুণ হয়েছিল। মশলাটা এবার কষে নিচ্ছি। এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো মশলাতে।
আর এখানে কিন্তু সামান্য পেঁয়াজ নিয়েছি, এক গাদা বেশি করে পেঁয়াজ দেওয়া যাবে না। এখানে একটা পেঁয়াজের অর্ধেক, মানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, তার অর্ধেক পেঁয়াজ দিয়েছি আমি তরকারিতে। বেশি পেঁয়াজ দিলে খেতে ভালো লাগবে না। আর এই যে কেটে রাখা টমেটোগুলো কিন্তু আমি একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এই টমেটোগুলো ঝোলের মধ্যে সেদ্ধ হবে, আর টমেটোগুলো আমি একটাও ভেঙে দেবো না। টমেটো যখন গোটা গোটা থাকবে, যখন আমি ঝোল দিয়ে ভাতটা মাখবো, ওই টমেটোগুলো ঝোলের সাথে থাকবে, সেইটা বেশি খেতে ভালো লাগে। তো এই যে জল দিয়ে দিলাম, ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি, এবার ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। এই যে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটাও টমেটো আমি ভেঙে দেবো না। তো ঝোলটা আমার হয়ে গেছে। এই যে টমেটোগুলো দেখুন, একটাও ভাঙিনি কিন্তু। মাছটা ভালো মতো ফুটিয়ে নিলাম, তাহলে ঝোলটাই বেশি স্বাদ লাগবে। তো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো এই যে এইভাবে মাছের ঝোলটা বানিয়ে আপনারা একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর এই যে আমার ছোটো ছেলের জন্য ছোটো মাছ বলে ভেজে রেখেছি, কেন ছোটো মাছ ভাজাটাই বেশি ভালোবাসে, কাটা ছাড়াতে হয় না তাই। তো আমার এখানে মাছের ঝোলটা হয়ে গেছে, আর মাছের ঝোলটার কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো আপনারাও কিন্তু ঝটপট করে এরকমভাবে বানিয়ে কিন্তু খেতে পারেন। আর গরম পড়ে গেছে, এইভাবে মাছের ঝোল খেতে কিন্তু ভালোই লাগবে। আমি এইভাবে অন্য মাছের ঝোল করে খেয়েছি, কিন্তু আজকে এই মাছটার ঝোল করেছিলাম। তো খেতে বন্ধুরা দারুণ হয়েছিল। তা আপনারাও কিন্তু চটপট করে বানিয়ে নিতে পারেন এইভাবে ছোটো মাছের ঝোল। তো আজকে আমার এই পর্যন্ত বন্ধুরা, খাওয়া দেখাবো না, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।